প্রফেসর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডটি থেকে মডেল টেস্ট 6-এর ইংরেজি অংশ পড়া হবে, অর্থাৎ 21 থেকে 40 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়া হচ্ছে। 21 নম্বর কোশ্চেন ছিল আছে যে ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস, ফিউ অ্যান্ড ফার বিটুইন অর্থ হচ্ছে সেলডম, মানে কদাচিৎ, অর্থাৎ করে না বললেই চলে। 22 হচ্ছে অ্যাডভাইস শব্দটি কি? 22-এর অ্যাডভাইস সিই, এই অ্যাডভাইস এটা হচ্ছে নাউন। অ্যাডভাইস ADVIC, অ্যাডভাইস হচ্ছে এটা হলো নাউন। অ্যাডভাইস মানে উপদেশ, আর যদি ADVIAC থাকতো, এই অ্যাডভাইস এই এসি থাকলে সেটা হতো ভার্ব। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেয়া। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? সঠিক উত্তর হবে 23-এর গ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। যেমন এই যে লাস্টে যে অ্যাজ গুড অ্যাজ, এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে আই যে সাবজেক্টিভ ফর্ম, আর মাইন তো বসবে না, মি বসবে না, মাইসেলফ বসবে না, এগুলো কোনোটাই বসবে না, কারণ সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ যেটা সাবজেক্ট হতে পারে, আই যে সাবজেক্ট হতে পারে, তাহলে এইটাই হবে। 24 নম্বর কোশ্চেন হচ্ছে জাইগান্টিকের সমার্থক শব্দ কোনটি? জাইগান্টিক মানে কি? বৃহৎ বা বড়। তাহলে জাইগান্টিকের সমার্থক বা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড হলো লার্জ, লার্জ, বিগ, কোলোসাল ইত্যাদি। 25 নম্বর কোশ্চেন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? 25-এর সঠিক উত্তর হবে 25-এর খ, মিশনারি, MISSIONARY, মিশনারি। 26 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি এক বচন? এক বচন হচ্ছে 26-এর সঠিক উত্তর হবে গ, নাইফ, নাইফ শব্দের অর্থ ছুরি, এটি এক বচন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ ওয়াল, হি ইজ অ্যাক্সেসিবল টু ওয়াল, অর্থাৎ সবাই তার কাছে যেতে পারে, হি ইজ অ্যাক্সেসিবল টু ওয়াল। 28 নম্বর কোশ্চেন হচ্ছে লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, তাহলে লার্ন দ্য পোয়েম বাই হার্ট, অর্থাৎ কবিতাটি মুখস্থ করে নাও। লার্ন দ্য পোয়েম বাই হার্ট মানে মুখস্থ করে নেওয়া। 29 নম্বর কোশ্চেন হচ্ছে ওপেন দ্য উইন্ডো বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে 29-এর খ, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, অর্থাৎ জানালাটি খোলা হোক। অর্থ হলো যে জানালাটি খোলো, এটা ছিল হলো অ্যাক্টিভ ভয়েসে, আর এটা হলো প্যাসিভ ভয়েসে। 30 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ঘ, চাইল্ডহুড, চাইল্ডহুড মানে কি? শৈশব, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 31 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ড্যাশ বিউটি অফ দিস ল্যান্ড ক্যাপটিভেটস আওয়ার মাইন্ড অ্যান্ড মেক্স আস হ্যাপি, তাহলে 31-এর সঠিক উত্তর হবে গ, দ্য সিনিক বিউটি অফ দিস ল্যান্ড, অর্থাৎ এই মাটির, আমাদের মাতৃভূমির যে অপরূপ সৌন্দর্য, সেটা আমাদের মনকে বিমোহিত করে এবং আমাদেরকে আনন্দিত করে। 32 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড পল বিয়ারার্স, অর্থাৎ যারা ওই কফিন, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে, শেষকৃত্য অনুষ্ঠানে কেউ মারা গেলে কফিন যে বহন করে, তাদেরকে বলা হয় পল বিয়ারার। 33 নম্বর কোশ্চেন হচ্ছে হানি ইজ ড্যাশ সুইট, হানি ইজ, 33-এর সঠিক উত্তর হবে ক, হানি ইজ ভেরি সুইট। 34 নম্বর কোশ্চেন হচ্ছে দে ট্রাভেলড টু সাভার, তারপরে শূন্যস্থান, দে ট্রাভেল টু সাভার অন ফুট, অর্থাৎ পায়ে হেঁটে কোথাও গেলে সেখানে বলতে হয় অন ফুট, অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া। 35 নম্বর কোশ্চেন হচ্ছে নাওএডেজ মেনি ভিলেজার্স আর লিট ড্যাশ ইলেকট্রিসিটি, মেনি ভিলেজার্স আর লিট উইথ ইলেকট্রিসিটি, অর্থাৎ বর্তমানে অনেক মেনি ভিলেজেস, অনেক গ্রামেই বিদ্যুৎ পৌঁছে গেছে। 36 নম্বর প্রশ্ন হচ্ছে রহিম অক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম, তাহলে রহিম অক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম, সঠিক উত্তর হবে ঘ, হি ওয়ার লেম। 37 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিজ ইজ, অবিজ শব্দের অর্থ অনেক মোটা, তাহলে সঠিক উত্তর হবে ক, ভেরি ফ্যাট। 38 নম্বর প্রশ্ন হচ্ছে মেনি আইল্যান্ডস মেক আপ, মেক আপ অনেক আইল্যান্ড বা দ্বীপ মিলে সৃষ্টি হয় একটি দ্বীপপুঞ্জ, তাহলে দ্বীপপুঞ্জের ইংরেজি হলো এই যে খ, অ্যান আর্কিপেলাগো, আর্কিপেলাগো শব্দের অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। 39 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ডিলি ড্যালি মিনস, ডিলি ড্যালি শব্দের অর্থ হচ্ছে বেশ একটা অলসতা ভাব করা, তাহলে সেটার সঠিক উত্তর হবে ঘ, ওয়েস্ট টাইম, ডিলি ড্যালি শব্দের অর্থ হচ্ছে এমনিতেই সময় নষ্ট করা। 40 নম্বর প্রশ্ন হচ্ছে এভরি ওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, শুডন্ট, এই এভরি ওয়ানের প্রোনাউন কী হবে? এটা যখন ট্যাগে বসবে তখন হবে হচ্ছে এভরি ওয়ান মানে সকলেই, তাহলে দে, তাহলে শুডন্ট দে, এভরি ওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, শুডন্ট দে, অর্থাৎ এভরিবডি যেরকম বসে দে, ওই এভরি ওয়ান এর প্রোনাউনও বসবে দে।